আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাহিনী 49তম। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে 48তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন 22 জানতে চাই যে জাদিয়া মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানাটি দখল করার জন্য আপনাকে জেল হাজতে দিয়ে বহু মামলা এবং অভিযোগ দিয়েছে, কিন্তু সকল মামলাগুলি জানতে পেরেছি আপনার পক্ষে রায় হয়েছে এবং তাদের অভিযোগ এবং মামলাগুলি মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও কেন আপনি বারবার যে মাওলানা আহমদুল্লাহ সাহেবের কাছে ক্ষমা চান? ধন্যবাদ ভাইজান। মাওলানা আহমদুল্লাহ সাহেব জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সেই হিসাবে আমি যখন ফাজিল শ্রেণীতে উক্ত মাদ্রাসাতে ভর্তি হই এবং লেখাপড়া করি, তিনি আমার একজন সম্মানিত শিক্ষক ছিলেন এবং কর্মজীবনে আমার একজন বস ছিলেন। আমি এই জন্যে ওনার কাছে যে ক্ষমা চাইছি, হয়তো আমার জানা অজানা যে কোনো যে বেয়াদবি যদি হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, ওনার এই বাধ্যগত অবস্থা উনি যেন আমাকে ক্ষমা করে দেন। এটা মানি এই নয় যে আমি আমার শিক্ষককে অনেক সম্মান করি, উনি নয় শুধু সকল শিক্ষককে মক্তব থেকে শুরু করে যে কয়জন আমি যার কাছে সামান্যতম কিছু শিখছি, ওনাকেও আমি শ্রদ্ধা করি। সেই হিসাবে মাওলানা আহমদুল্লাহ সাহেব হুজুরকে আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি। উনি শ্রদ্ধাভাজন মুরব্বী হিসেবে উনি আমার বিরুদ্ধে কি করছে না করছে সেটা আল্লাহ জানে, আমি জানি না। হয়তো আপনারা জানেন, আপনারা বলতে আছেন। তবে আমি ইচ্ছা অনিচ্ছা জানা অজানা যদি ওনার কাছে কোনো ভুল করে থাকি বা বেয়াদবি হয়ে যায়, যেহেতু উনি আমার শিক্ষক, এই জন্যে আমি ওনার কাছে বারবারে দেখা হলে, সাক্ষাতে, অনুষ্ঠানে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিই। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এতিমখানা নিয়ে যে বা আমি কোনো ভুল করছি, অপরাধ করছি, আমি আমার জানা মতন আমি করিনি। ইনশাআল্লাহ যেসব মামলা দিছে জঘন্য মিথ্যা, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। পরবর্তী পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।